আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইনকিলাব মঞ্চের মিছিল শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ। জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে ষড়যন্ত্র এবং গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারসহ ৫ দফা দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মিছিল শিক্ষা ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ। এরপর জানাবো, ২৯তম বাণিজ্য মেলায় ৫০% বেশি ভ্যাট আদায়। গেল বছরের তুলনায় এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৫০% বেশি মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায় হয়েছে। শুক্রবার ৩১শে জানুয়ারি বাণিজ্য উপদেষ্টা এসব কথা জানিয়েছেন। এদিকে বিয়ে করলেন শারজিস আলম। বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম। শুক্রবার ৩১শে জানুয়ারি সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করে। তবে পাত্রীর বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। এবারে জানাবো, বাড়বে ঘন কুয়াশার দাপট, বৃষ্টি এবং তাপমাত্রা নিয়ে নতুন বার্তা। মাঘের মাঝামাঝিতে এসে ফের বেড়েছে কুয়াশার দাপট। সঙ্গে দিনের বেলায় সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী না হয় শীতের অনুভূতিও কিছুটা বেড়েছে। অবস্থার বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২ দিন কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট। এদিকে যুবককে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা ছিনতাই। ফরিদপুরের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ফরহাদ প্রামাণিক ২১ নামে এক যুবককে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের দুর্গাপুর গ্রামে একটি কলাবাগান থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরহাদের বাড়ি রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের সাত্তার প্রামাণিক ছেলে। ১ বছর আগে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী সন্তান সম্ভাবা। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নেতা সাজেদুর গ্রেপ্তার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৩১শে জানুয়ারি দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দৈনিক ইনকিলাব মঞ্চের শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ। জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে ষড়যন্ত্র ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারসহ ৫ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মিছিল শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। পরে দাবির একটি স্মারকলিপি তুলে দিয়ে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আলটিমেটাম বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করেছেন তারা। শুক্রবার ৩১শে জানুয়ারি দুপুর ৩:৩০টায় শাহবাগ থানার সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে যেতেই মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখানে ব্যারিকেড দিয়ে পুলিশ বিপুল সংখ্যক পুলিশ লাঠি হাতে অবস্থান নেন। পরে সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলেন, শিক্ষা ভবনের আগে থেকে পুলিশের ব্যারিকেড দিয়ে রাখা ছিল। পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। জল কামানো রাখা ছিল। ইনকিলাব মঞ্চের নেতারা মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে পুলিশ তাদের আর সামনে যেতে দেয়নি। পরে ইনকিলাব মঞ্চের নেতারা সেখানেই স্লোগান দিতে থাকেন। এ সময় ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেছেন, আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কাজ করতে সমস্যা হয়। এ সময় পুলিশ তাদের বিনয়ের সঙ্গে বিক্ষোভ বন্ধ করতে আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, শিক্ষা ভবনের আগে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল। পুলিশের বিপুল সংখ্যক সদস্য সেখানে মোতায়েন করা ছিল। ইনকিলাব মঞ্চের ৫ দফা দাবি হচ্ছে, জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশ সদস্যদের অতি দ্রুত গ্রেপ্তার
করে বিচারের দাবির আওতায় আনতে হবে। জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা যারা পুলিশ বাহিনীতে আছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে। ২৯তম বাণিজ্য মেলায় ৫০% বেশি ভ্যাট আদায়। গেল বছরের তুলনায় এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৫০% বেশি মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায় হয়েছে। শুক্রবার ৩১শে জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব তথ্য জানান। তবে মেলা থেকে রপ্তানি আয় বা ক্রয়াদেশ কেমন এসেছে তা জানাতে পারেনি রপ্তানি উন্নয়ন ব্যুরো। এর আগে সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, এবারও মেলায় আন্তর্জাতিক মান নিশ্চিত করা যায়নি। বিশ্ববাজারের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে প্রস্তুত সরকার, কারণ ক্ষমতা হারালে কর্মসংস্থান নিশ্চিতের চ্যালেঞ্জ আরও কঠিন হবে। এক্ষেত্রে পণ্য বৈচিত্র্যকরণ ও ব্যবসার খরচ কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মেলায় অংশগ্রহণকারী ৫১টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। বিয়ে করলেন সার্জিস আলম। বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার ৩১শে জানুয়ারি সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে সব তথ্য নিশ্চিত করেছেন। তবে পাত্রীর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ছবি যুক্ত করে ক্যাপশনে আসিফ মাহমুদ লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। এ সময় ছবিতে দেখা যায় বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম। তার পাশে উপস্থিত রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সার্জিস আলম ১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি বিএফ শাইন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের অমর ২১শে হল সংসদের সদস্য পদে জয়লাভ করেছিলেন এবং নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবেও অংশগ্রহণ করেছেন সার্জিস আলম। বাড়বে ঘন কুয়াশার দাপট, বৃষ্টি এবং তাপমাত্রা নিয়ে নতুন বার্তা। মাঘের মাঝামাঝিতে এসে ফের বেড়েছে কুয়াশার দাপট। সঙ্গে দিনের বেলায় সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী না হয় শীতের অনুভূতিও কিছুটা বেড়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২ দিনে কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, শনিবার ১ ফেব্রুয়ারি নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগের ২-১ জায়গায় অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে পরের দিন ২ থেকে ৩ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই আবহাওয়াবিদ জানান, শনি ও রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে, এমনকি কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সে সঙ্গে এ বিষয়ে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি রোববার একই সময় পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্রবার সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।